वारवा कुलिया गेटवातार 4 जना रवा गेटवातार 4 जना रवा तो छोड़ दे को आ गेटवातार 4 जना रवा 4 जना 4-5 जना वो गेटवातार रवा कारा बावा बहुत छाड़ लेके बरगा से একটা গেট ফাঁকা রাখবে একটা গেট গায় দা মত আমাদের সসবা তো গেটওয়াতার রবা জুতা খুলতে बाप তালা কি তো পাগলি যে দিছি মুগগুলো মুগু রাখার লাগ করে ক্যামেরা খারাপ হয়ে যায় আপনি আসেন, আপনি এখানে ঢুকেন, ওই গ্যাপে ঢুকেন, ঢুকেন ঢুকেন ঢুকেন, হ্যাঁ ঢুকেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই টাকাবেন বসতে বলুন, বসতে
মানে আমাদের করম পূজা, যেটা আমাদের মানে পূর্বপুরুষ থেকে যে আমরা পুজো মানে দীর্ঘদিন ধরে করতে আছি, যেটা আমরা মানি, আজকে ওই দিনটা আমাদের করম পুজো দিন। আমরা এই পুজোটা অনুষ্ঠিত আছে সরাকান্দর গ্রাম মুদিপাড়া। এই যে পুজোটা করেন, এই পুজো কেন করেন আর এই পুজো করতে গেলে কি হয়? এই পুজোটা আমরা আমাদের মনে কর এই পুজো ছাড়া আমরা অন্য কিছু পুজো নাই, এটাই আমাদের মেন পুজো, এটাই আমাদের শেষ পুজো, এটাই আমাদের বড় পুজো। এই করম পূজা আমরা এই জন্যই করি যে বোনদের আমাদের এই করম পূজা বা করম পুজোকে আমাদের এটা করম পুজো নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে আমাদের মনে করো নিয়ম নিশ্চিত হলো মানে ভাই বোন মানে বোনদেরকে নিয়ে আসি এই দিনটা। এই দিনটা যেন যা অনুষ্ঠান শান্তির জন্য এই পুজোটা আমরা করে থাকি। বলছি আপনার নাম? সুবল মোদী। এখানে কোন পদে রয়েছেন এই অনুষ্ঠানে? এই পদে গ্রামবাসী হিসাবে আছে। আচ্ছা, ঠিক আছে। করছি, এটা গ্রামের নাম হলো সরাকান্দর, পোস্ট পড়ে পাঁচপাড়া, থানা হলো গাজল, আর ডিস্ট্রিক্ট পড়ে মালদা। এই পুজোর নিয়ম কি রয়েছে, কিভাবে করেন ছোট করে? এই পুজোটা আমরা মানে দীর্ঘদিন থেকে করে আসছি। এই পুজোটা আমাদের হয় কর্ম পুজো, যেটা আমি এর আগেই বললাম যে নিজের ভাষা দিয়ে বলেছি, এবার কিন্তু বাংলাদেশ যখন বলছে তো আমাকে বলতে হয়। কার মতে যেটা হয় যে একাদশী মানে ভাদ্র মাস ঢুকলে দাদা আমাদেরকে আনতে যে যায়, সে সাথে আমার কিন্তু বোনরা আমরা চলে আসি। আসার পরে সব বাড়ি ঘর মুছামুছি করার পরে 4 দিনে আমরা নিরামিষ খেয়ে থাকতে হয়, তেল সাবান কিছু ব্যবহার করতে হয় না। তারপরে 4 দিনে আবার চুল টুল খুলে আমরা শ্যাম্পু টেম্পু দিয়ে চুলটাকে ছেড়ে দিই। তারপরে ওই দিনও কিন্তু আমরা হলুদ তেল আমরা খাই, মাছ মাংস রসুন পেঁয়াজ খাই না। তারপরে আবার 5 দিনে আমাদের পুজোটা কর্ম পুজোটা করতে হয়। তার সাথে রুটি পিঠা যা আছে শসা কেটে ওগুলোতে আমরা মালার মতন গেঁথে দিয়ে আর নিয়ে আসি। বলছি এই যে পুজো, এই পুজো কেন করেন বা পুজো করলে কি হয়? পুজো করলে আমরা গ্রামের যে মানুষের আমরা আছি আর কি শান্তিভাবে থাকতে পারি, এটার জন্য আর কি সুখ শান্তি বজায়। হ্যাঁ। বলছি আপনার নাম? সাবিত্রী মোদী।